যারা স্টুডেন্ট আছেন অনুরোধ থাকবে ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ করবেন। আজকাল বেশিরভাগ স্টুডেন্টদেরই একটা সমস্যা রয়েছে, সেটি হলো এরা নাকি সবাই ভালোবাসার জন্য পাগল হয়ে যাচ্ছে। এরা বলে তাদের নাকি সত্যিকারের প্রেম হয়ে গেছে। তাহলে আমি আপনাকে বলতে চাই, এই পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিছু হয় না, আর যদি সেটা হয় তবে তার সংখ্যা খুবই কম। তাই আজকাল যা কিছু হচ্ছে এটা কেবলমাত্র অ্যাট্রাকশন প্রাকৃতিক একটা জিনিস। আপনি ছেলে হলে মেয়ের প্রতি হবে, আর মেয়ে হলে ছেলের প্রতি হবে, আর এই অ্যাট্রাকশনকে আমরা ভালোবাসার নাম দিয়ে দিই। সত্যি বলতে আপনার কোনো লাভ হয়নি। কেউ যদি আপনাকে বলে সে আপনাকে সত্যিই ভালোবাসে, তবে আপনি সেটা পরীক্ষা করে দেখুন। যেমন আপনি তাকে বলুন আপনার শরীর অসুস্থ এবং আপনি বেশি দিন বাঁচবেন না, দেখবেন কিছুদিন পর সে আপনাকে কোনো অজুহাতে ছেড়ে চলে যাবে। কিন্তু একই কথা আপনার মা বাবাকে বলে দেখুন, দেখবেন তারা ঠিকই আপনাকে মেনে নেবে। আর যদি প্রয়োজন হয় এরা আপনার জন্য নিজেদের বিক্রি করে দেবে। আর এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। আর আজ মানুষ অ্যাট্রাকশনকে ভালোবাসা মনে করছে, আর এর জন্য নিজের জীবনও নষ্ট করে দিচ্ছে। আর এই সব কিছু আপনি ভুল করছেন। আপনার কেরিয়ার ছেড়ে যদি আপনি এই সব কিছু করেন তাহলে আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে। আপনি যে সম্পর্ক তৈরি করেন আপনার স্কুল, কলেজ কিংবা কোচিংয়ে, এসব সম্পর্ক পার্মানেন্ট সম্পর্ক হতে পারে না। আপনি যদি আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডকে বিয়ে করেন তাহলে সেটা আপনার জন্য বেস্ট হবে, কিন্তু আপনার মা বাবা যাকে পছন্দ করবে সেটা আপনার জন্য ইউনিক হবে। যদি আপনি বেস্ট পছন্দ করেন তবে আপনি নাম্বার 1 হবেন, আর যদি ইউনিক পছন্দ করেন তাহলে আপনি হবেন অনলি ওয়ান। তাই আপনার যদি ভালোবাসতেই হয় তবে আপনার বইকে ভালোবাসুন, আপনার কাজকে ভালোবাসুন, কারণ এরা আপনাকে কখনোই ধোঁকা দিবে না, কিছু না কিছু অবশ্যই দিয়ে যাবে। দিন সবার জন্যই 24 ঘন্টার হয়, এমন না যে কেউ আলাদা করে সময় পায়, কিন্তু এই 24 ঘন্টায় নিজের প্রতি বিশ্বাস রেখে নিজের কাজকে ভালোবেসে সামনে এগিয়ে যেতে পারবে সেই সফল। এখন আপনি ভেবে দেখুন আপনি কি হতে চান। লোক কিছু বছর পর যখন আপনার সঙ্গে দেখা করবে তারা এটা জিজ্ঞেস করবে না যে আপনার কয়টা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, তারা এটাই জিজ্ঞেস করবে আপনি কত টাকা রোজগার করেন, আপনার যোগ্যতা কতটা। আর এটাই পৃথিবীর নিয়ম। মানুষ কখনোই আপনার অবস্থা জিজ্ঞেস করবে না, তারা আপনার আর্থিক অবস্থা জিজ্ঞেস করবে। আজকাল মানুষ প্রমিস করে আমি তোমার সাথে সারা জীবন থাকবো, তাহলে আমি বলবো কেউ কারোর সাথে থাকে না। কাউকে যখন জানাজা থেকে কবরে নিয়ে যাওয়া হয় তখনও কেবল কাঁধ অদল বদল করে নিয়ে যায়। আর তাই এখন যদি আপনি আপনার বইকে ভালোবেসে মাথা নিচু করে পড়েন, আমি বলছি কিছুদিন পর আপনার মাথা সবার উপরে থাকবে। আর এখন যদি আপনি আরাম করার কথা ভাবেন তাহলে আপনার সারা জীবন কষ্ট সহ্য করতে হবে। আর যদি আপনি আপনার বইকে আর কাজকে ভালোবাসেন তাহলে কাল লোক আপনাকে ভালোবাসবে। কোনো ড্রিম গার্ল, ড্রিম বয়ের জন্য কখনো নিজের বাবা মায়ের স্বপ্নকে নষ্ট করবেন না। আপনি আজ যেটাকে খুশি মনে করছেন সেটা কোনো খুশিই নয়। সত্যি বলতে কোনো স্টুডেন্ট এখনও খুশি দেখেইনি। খুশি আপনি কবে পাবেন জানেন? যেদিন আপনি প্রথম স্যালারি পাবেন, কিংবা আপনি আপনার বিজনেস শুরু করবেন, সেটাও কিন্তু খুশি নয়। কিন্তু যখন আপনি আপনার প্রথম স্যালারি নিয়ে গিয়ে আপনার মায়ের হাতে দেবেন তখন আপনার চোখে পানি থাকবে। তখন আপনি ফিল করবেন যেই মায়ের আঙ্গুল ধরে আমি পথ চলা শিখেছি সেই মায়ের হাতেই আমি আমার প্রথম ইনকাম তুলে দিয়েছি। আর ঠিক তখনই আপনি সত্যিকারের খুশিটা ফিল করবেন। আর যখন আপনি ইনকাম করা শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন লক্ষ টাকারও কোনো মূল্য নেই সেই 1 টাকার পিছনে। যখন আপনার মা স্কুল যাওয়ার সময় আপনার হাতে দিত, একটু ভালোভাবে মা বাবার দিকে তাকিয়ে দেখুন। এটাই হলো সেই আয়না যেখানে সন্তান কখনো বৃদ্ধ হয় না। আর সবশেষে এটাই বলবো, জীবনে কখনো নিজের মাঝে অহংকার আসতে দেবেন না, কারণ অহংকার অনেক খারাপ জিনিস। একটি ছাদের অনেক অহংকার ছিল, আর যখনই তার ওপর ঘর তৈরি হয় তখন সে মেঝে হয়ে যায়। তাই অহংকার করবেন না। যেদিন আপনার মধ্যে অহংকার আসা শুরু করবে যে আমি অনেক বড় হয়ে গেছি, অনেক কিছু জেনে নিয়েছি, অনেক কিছু পড়ে নিয়েছি, আমি অনেক সাকসেস হয়ে গেছি, সেদিন আপনি কোনো কবরস্থানে গিয়ে দেখে আসবেন আপনার থেকে অনেক সেরা মানুষ আজ মাটির সাথে মিশে গেছে। তাই জীবনে কখনো অহংকার করবেন না।